এই কর্নারটার মাঝে এই যে লাউর মাচা করছেন। এখানে আলহামদুলিল্লাহ কিন্তু এই যে লাউ ধরা শুরু হয়ে গেছে। এটা একটা দেশি আলুর জমি। দেখেন এই যে কৃষক ভাই তারা আলুর জমির সাইড দিয়ে কি করছে, সাইড দিয়ে উনি লম্বা বেগুন এবং টমেটো রোপণ করছে এবং ওই পাশে দিয়ে আরও কিছু রোপণ করছে। আমি আপনাদেরকে সব কিছু দেখাবো, সাথেই থাকেন। দেখেন এদিক দিয়ে এই যে এই সাইড দিয়ে উনি টমেটো গাছ রোপণ করছে এবং লম্বা বেগুন রোপণ করছে। এতে কিন্তু ওনার আলুও হয়ে যাবে এবং এখান থেকে এই যে লম্বা বেগুন বলেন বা টমেটো বলেন, এটা কিন্তু তার পরিবারের চাহিদা মিটে যাবে। দেখেন গাছগুলো কিন্তু উনি লাগাইতেছে এবং পানি দেওয়া হচ্ছে একজনকে দিয়ে, এবং ওই কর্নারে উনি মাছা দিয়ে কিছু লাউ রোপণ করছেন। তো ওইখানেও আপনাদেরকে নিয়ে যাব এবং মাছার নিচ দিয়ে কী রোপণ করছেন ওইটাও আপনাদেরকে দেখাবো, সাথেই থাকেন। এই যে দেখেন ভাই কিন্তু এই যে টমেটোর চারা রোপণ করতেছে। তো উনি চাইলে কিন্তু এখানে টমেটো গাছ নাও লাগাইতে পারতো, কিন্তু আলু হইতে হইতে এই সাইড দিয়ে এই যে টমেটো এবং বেগুন এইগুলা কিন্তু হয়ে যাবে, যেটা ওনার বাজার থেকে ক্রয় করতে হবে না। এবং ওই পাশে যে মাছা দিছে, মাছার নিচে উনি লাউ রোপণ করছে এবং নিচে বেগুন আছে এবং আরেক সাইডে কিছু লাল শাক, আরও কী কী শাক আছে ওদিকেও আপনাদেরকে নিয়ে যেতেছি, সাথেই থাকুন, দেখতে থাকুন। এই কর্নারটার মাঝে এই যে লাউর মাছা করছেন। এখানে আলহামদুলিল্লাহ কিন্তু এই যে লাউ ধরা শুরু হয়ে গেছে এবং নিচে দিয়ে এই যে বেগুন গাছ আছে। দেখেন এখানে কিছু বেগুন গাছ লাগাইছে। এই অল্প কিছু বেগুন গাছে কিন্তু ওনার পরিবারের চাহিদা মিটে যাবে। এবং এই পাশ দিয়ে দেখেন এই যে এখান দিয়ে আপনার উনি মরিচ রোপণ করছে, দেখছেন এখানে যে মরিচ রোপণ করছেন বাইন মেজ বরে মরিচ গাছে কিন্তু ফুল আসতেছে। ওইখানে কিছু আলু আছে, আবার কিছু লাল শাকের বিচিও আছে, মানে শাকটা ওনার পরিবারের চাহিদা মিটবে। কিছু রসুন আছে, তো আপনাদেরকে সবটাই দেখাই। দেখেন আপনারা সবাই চেষ্টা করবেন একই একই জমিতে কিভাবে একাধিক ফসল ফলাবেন। এই যে বেগুন গাছে কিন্তু ফুল আসা শুরু হয়েছে। তো একই জমিতে কিভাবে একাধিক ফসল ফলানো যায় এই চিন্তা ভাবনাটা সবার মাথায় রাখতে হবে, তাহলে আপনারা কিন্তু সবাই লাভবান হতে পারবো। দেখছেন আলু, লাউ, বেগুন, টমেটো একসাথে মোটামুটি প্রায় গাছে কিন্তু টমেটো গাছে ফুল আসা শুরু হয়েছে। দেখেন এই যে টমেটো, আবার এদিক দিয়ে হচ্ছে যে রসুন, মাঝখানে কিছু ডাটা আছে, কিছু লাল শাক আছে। মোটামুটি পরিবারে একটা পরিবারে যা কিছু লাগে সব কিছুই উনি চেষ্টা করতেছে এখানে লাগানোর জন্য, যেন বাহির থেকে ক্রয় করতে না হয়। এবং ওই দিক দিয়ে যে আলু, তারপর আজকে যে নতুন গাছগুলো উনি রোপণ করছে ওইখানে ওনার ওয়াইফ সম্ভবত হতে পারে, এই গাছে পানি দেওয়া হচ্ছে। আসলে এইভাবেই আমাদেরকে এই কৃষিকাজগুলো করতে হবে, তাহলে একই জমিতে আমরা একসাথে একাধিক ফসল পাবো, যেটা আমাদের পরিবারের চাহিদা মিটবে এবং এখান থেকে কিছু অর্থ আসবে। এবং এই যে এই সাইড দিয়ে আপনার এখানে কিছু পালন শাক মনে হয় রোপণ করছে, এই যে নতুন নতুন চারা হয়েছে, মানে এত চমৎকার করে এটা করা হয়েছে যেন বাইরে থেকে ক্রয় করতে না হয়, আর এখান থেকে যেন কিছু অর্থ পাওয়া যায়। তো আমরা সবাই চেষ্টা করব এই বাইরের মতো যেন এভাবে সবজি আবাদ করি, একই জমিতে একসাথে একাধিক ফসল যেন আমরা পাই, তাইলে আমরা কৃষিকাজ করে এখান থেকে বাড়তি একটা অর্থ পাবো এবং পরিবারের চাহিদা মিটবে। তা সবাই ভালো থাকবেন আর এই ভাইদের জন্য দোয়া করবেন, ওনারা কিন্তু দিন রাত পরিশ্রম করে যাচ্ছে আমাদের জন্য। তা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, টাটা।